বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা আলোচনা করতে চলেছি, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী এবং কিছুদিন পরেই মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছো, তাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবন বিজ্ঞানের চিত্র। তো দেখো, জীবন বিজ্ঞানের চিত্রতে কিন্তু আমাদের থাকে 5টি মার্কস থাকে। তো এই 5 মার্ক কিন্তু লিখলেই 5 মার্ক পাওয়া যায় না, বা ছবিটা আঁকালেই কিন্তু 5 মার্ক পাওয়া যায় না। এই ছবিটা আঁকার সঙ্গে সঙ্গে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হয়, কারণ এই ছবির জন্য থাকে 3 মার্ক এবং চিহ্নিতকরণের জন্য থাকে 2 মার্ক। এই টোটাল মিলেই কিন্তু হয় আমাদের 5 মার্ক। এবং বিশেষ করে যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের কাছে কিন্তু এই 5-এর মধ্যে 5 পাওয়াটা সব থেকে সহজ ব্যাপার। কিন্তু একটু প্র্যাকটিসের প্রয়োজন আছে। তোমরা যদি 4-5 বার করে প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু এই কমন যে 5 মার্ক, এই 5 মার্কটা তোমরা কিন্তু সংগ্রহ করে নিতে পারো। তো আজ আমি তোমাদের সামনে সেই টিপসই শেয়ার করছি যে তোমরা এই 5 মার্ক পাওয়ার জন্য কি কি প্র্যাকটিস করবে। দেখো, 2025 সালে কি এসেছিল? অক্ষিগোলকের চিত্র এসেছিল এবং প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেজ দশার চিত্র এসেছিল। আমরাও সাজেশনে তুলে ধরেছিলাম এবং হুবহু যা বলেছিলাম ঠিক তাই কিন্তু সাজেশনে প্রশ্নে কমন পেয়েছিল ছেলেমেয়েরা। তো এবার 2026 সালের পরীক্ষার জন্য কি কি আসতে পারে দেখো। একদম 1 নম্বরে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে নিউরনের চিত্র। মোস্ট ইম্পর্টেন্ট, এবং আশা করছি যে এই নিউরনের চিত্র যেটা, এবং তার সঙ্গে 2 নম্বরে যেটা রয়েছে দেখো প্রতিবর্ত চাপের চিত্র, এবং 3 নম্বরে আমরা দিয়েছি ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র। তোমাদের বলবো, কেউ কিছু না করলেও অন্তত এই প্রথম দুটো, অর্থাৎ নিউরনের চিত্র এবং প্রতিবর্ত চাপের চিত্র দুটো ভালো করে প্র্যাকটিস করো। এমন হতে পারে যে দুটোই কমন পেয়েছো, নতুবা একটা গ্যারান্টি সহকারে কমন পাবে। কি বললাম? নিউরনের চিত্র আর প্রতিবর্ত চাপের চিত্র একদম কমন প্রশ্ন, হুবহু কিন্তু তোমরা এই পাবে। তবে কি কি পয়েন্ট আসতে পারে আমি সেটাও তোমাদের বলে দিই। নিউরনের চিত্রের জন্য অ্যাকসন, প্রান্তপুরুষ, সোয়ান কোষ, মায়োলিন সিদ, ডেনড্রন, নিউরেলেমা, র্যানভিয়ারের পর্ব, ডেনড্রাইট, তারপরে হচ্ছে নিউক্লিয়াস, সিনেপটিক নব এবং টেলোডেন্ড্রিয়ান। এই যে পয়েন্টগুলো আমি বললাম, প্রয়োজনে আমি আবার বলছি, একটু নোটস করে নিতে পারো। অ্যাকসন, প্রান্তপুরুষ, সোয়ান কোষ, মায়োলিন সিদ, ডেনড্রন, নিউরেলেমা, তারপরে হচ্ছে র্যানভিয়ারের পর্ব, ডেনড্রাইট, নিউক্লিয়াস, সিনাপটিক নব এবং টেলোডেন্ড্রিয়ান। এ কটা কিন্তু নিউরনের জন্য যে পয়েন্টগুলো আমি বললাম চিহ্নিতকরণ, সেই পয়েন্টগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট আমাদের আসবো প্রতিবর্ত চাপের চিত্র। প্রতিবর্ত চাপের জন্য সহযোগী নিউরন, ধূসর বস্তু, গ্রাহক, সংবেদী নিউরন, শ্বেত বস্তু, কেন্দ্রীয় নালী, কারক এবং চেষ্টীয় নিউরন। আমি আবারও বলছি, পয়েন্টগুলো নোট করে নিতে পারো। সহযোগী নিউরন, ধূসর বস্তু, গ্রাহক, সংবেদী নিউরন, শ্বেত বস্তু, ক্রান্তীয় নালী, কারক এবং চেষ্টীয় নিউরন। এই যে লোকেশনগুলো আমি বললাম, এই যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলোর মধ্যে 4টি বিষয় তোমাকে পয়েন্ট আউট করতে হবে, এবং এই 4টি বিষয় দেখাতে পারলে 2 মার্ক, আর চিত্র আঁকার জন্য কিন্তু 3 মার্ক। মোট থাকে হচ্ছে এই 5 মার্ক। বোঝা গেল কি বললাম? এবার এই দুটো তো করবে, অবশ্যই করবে, কারণ এই দুটোর মধ্যে তোমাদের একটা করতে হবে। তোমাদের দুটো চিত্র পরীক্ষাতে আসে, একদম 5 মার্কের প্রথম প্রশ্নে কিন্তু তোমাদের চিত্র আসবে। তো স্বাভাবিকভাবে কোন চিত্রটা আসবে আমি বলে দিলাম। নিউরন আর প্রতিবর্ত চাপ ভালো করে করলেই কিন্তু একটা পাবে। তবুও যদি কারো মনে হয় যে আমি এইটাও একটু প্র্যাকটিস করে যাবো, তাও তোমরা প্র্যাকটিস করে যেতে পারো। ইউক্যারিওটিক ক্রোমোজোম, যার ভেতর থেকে সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, গৌণ খাঁজ, ক্রোমাটিড, নিউক্লিওলার অর্গানাইজার, কাইনোটোকর, এনোয়ার এবং মুখ্য খাঁজ, এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করতে পারো। এই হলো তোমাদের একদম সংক্ষিপ্তভাবে জীবন বিজ্ঞান 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চিত্রের সাজেশন বলতে পারো, বা একদম কমন 5 মার্ক, যে 5 মার্ক একদম হাতের মুঠোয়। কিন্তু যেটুকু করতে বললাম, অর্থাৎ নিউরনের চিত্র এবং প্রতিবর্ত চাপের চিত্র খুব ভালো করে করে যাবে। আগের বছর অক্ষিগোলকের চিত্র আর প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেজ দশার চিত্র এসছিল। তো এবার কিন্তু এই দুটোর মধ্যে পরীক্ষাতে আসছে 100% গ্যারান্টি। তোমরা জাস্ট প্র্যাকটিস করে নেবে। যার কাছে যে বই থাকুক না কেন, প্রত্যেক বইয়েই তার চিত্র পেয়ে যাবে। তো এই হলো আমাদের ছোট্ট আলোচনা, এবং এই 5-এর মধ্যে 5 কিভাবে পাবে তারও আলোচনা, তার সঙ্গে নম্বর বন্টনটাও আমরা কিন্তু তুলে ধরলাম যে কিভাবে 5 পাবে। কারণ শুধুমাত্র চিত্র এঁকে দিয়ে চলে আসলাম, আমি কিন্তু 5 পাবো না। চিত্র আঁকার সঙ্গে সঙ্গে আমাকে চিহ্নিতকরণও করতে হবে। 4টে চিহ্নিতকরণ করতে পারলে 2 মার্ক, আর চিত্র আঁকালে 3 মার্ক। এই হলো 5 মার্ক। বোঝা গেল কি বললাম? তো নিউরনের চিত্র আর প্রতিবর্ত চিত্র সব থেকে সহজতম চিত্র, আর চোখের চিত্র, এই তিনটেই। আর চোখের চিত্র যেহেতু আগের বছর চলে এসছে, এবার আর আসবে না,
স্বাভাবিকভাবে নিউরন আর প্রতিবর্ত চাপ এই দুটো যেন কারো মিস না হয়, এটুকুই বলার। আর এটাই ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকেই তোমরা কমন পাবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। আরো বিভিন্ন সাজেশন নোটস তোমাদের জন্য চ্যানেলে ইতিমধ্যে লোড হয়েছে এবং হচ্ছে। চ্যানেলের সঙ্গে থাকো, কোনো কিছুর প্রয়োজনে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ধন্যবাদ।